আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। রকি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। দেখো, আজকের বিষয়ে এইচএসসি আইসিটি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার যোগ। চারটা সংখ্যা পদ্ধতি আছে, চারটা আমরা সঠিক নিয়মে আজকে যোগ শিখবো। এটা সবারই কি জানা প্রয়োজন, ঠিক আছে? তাহলে এটা অনেকে আমরা সঠিকভাবে জানি না, অনেকে জানি। তাহলে এটা আজকে আমরা সঠিক নিয়মে শিখবো। একটা সংখ্যা পদ্ধতি শিখলে প্রত্যেকটা পারবো আমরা, ঠিক আছে? প্রত্যেকটা যোগ আমাদেরকে যদি দশমিক সংখ্যার যোগ করতে দেয় আমরা পারবো। অনেকে আবার কি করে বাইনারি দিলে আবার পারবো না। তাহলে আমরা একটা শিখলে প্রত্যেকটি পারবো, ঠিক আছে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে পারা সম্ভব না। শেষ পর্যন্ত দেখলে অবশ্যই তোমরা পারবা। তাহলে যে কেউ এটা প্রশ্ন করলে অবশ্যই করা সম্ভব। দেখো এখানে, তাহলে দেখো দশমিক সংখ্যা পদ্ধতির এখানে ভিত্তিগত আমাদের আগে জানতে হবে। তারপর হচ্ছে কি বাইনারি সংখ্যার ভিত্তিগত, অক্টাল সংখ্যার ভিত্তিগত, হেক্সাডেসিমাল ভিত্তিগত। তাহলে আমরা দেখো, তাহলে এখানে 0 থেকে 9 দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেগুলো সচরাচর হিসেব নিকেশ করি সেটা হচ্ছে দশমিক। তাহলে 0 থেকে 9 10টি অঙ্ক, এই জন্য 10 মানে 10 লিখলাম এখানে। বাইনারি আছে 0 আর 1, এই দুইটা ডিজিট নিয়ে শুধু কাজ করে, এর বাইরে না। তাহলে এর ভিত্তিগত হবে 2। ভিত্তিগুলো আমি এখানে লিখে রাখতেছি। দেখো এর বাইরে দেখো অক্টালে হচ্ছে 0 থেকে 7, এখানে কত 8। হেক্সাডেসিমালে কি আছে 0 থেকে 9 পর্যন্ত, এখানে 10টা অঙ্ক, আর এ থেকে 6টা, তাহলে 16। ঠিক আছে? তাহলে ভিত্তিগুলো আমাদের জানা হলো। এবার আমরা যোগগুলো শিখবো। আমরা দশমিক সংখ্যা পদ্ধতি যখন আমরা দিব তখনই মনে করবো এগুলো তো আমরা 1 2 তে শিখছি, কিন্তু সঠিক নিয়মে শিখতে হবে। তাহলে আমরা বাইনারি যোগটা পারবো, অক্টালে যোগ পারবো, হেক্সাডেসিমালে। একটা যোগ যদি আমরা সঠিক নিয়মে শিখি তাহলে পরেগুলো দ্রুত হবে। দেখো, ধরো এখানে 5, এটা যোগ করলে কত হয় আমরা সবাই জানি। এখন এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে কিভাবে বুঝবো? এটা কি অক্টালে আছে, না বাইনারিতে আছে, না হেক্সাডেসিমালে আছে? দেখো এখানে আছে, এখানে 5, এখানে 5। তাহলে দেখো এটা অক্টালে থাকতে পারে, ঠিক? যেহেতু 0 থেকে কত 7 পর্যন্ত আছে, ঠিক আছে? এখানে 0 থেকে 9, এর মধ্যে দুইটাই পড়ে। এখানে কোন পদ্ধতিতে করবো কিছু নাই, আমরা বুঝবো এটা দশমিকে আছে, ঠিক আছে? তাহলে আমাদের আইসিটি তে সবসময় এইভাবে থাকে, দশমিক এইভাবে 10 লেখা থাকে। তাহলে এটা কি করতে হবে? দশমিক পদ্ধতিতে যোগ করতে হবে। তাহলে দেখো 5 আর 5 যোগ করলে কত হয়? 10 আমরা সরাসরি, কিন্তু এটা সঠিক নিয়ম না। দুইটা যদি একসাথে কখনো বসা যায় না। তাহলে কি করতে হবে? এই যে ভিত্তি, এই যোগফলটা কি করতে হবে? যোগ করে ভিত্তি থেকে ছোট হলে, ছোট বলতে কত? 10 থেকে ছোট 9, 8, 7, এগুলো কি 10 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারবো। যদি 10 সমান অথবা বেশি হয় তাহলে লিখতে পারবো না। এই যোগ করে যদি 10 সমান যদি হয়ে যায় মানটা এখানে, তাহলে আমরা কি করবো? এখানে লিখতে পারবো না। যদি বেশি হয় তাও লিখতে পারবো না। কি করতে হবে? যোগফলটা সাথে এটা বিয়োগ করে দিতে হবে, ভিত্তিটা। এখানে কি করতে হবে? 5 5 যোগ করলে 10 হয়, 10 আর ভিত্তি কত আছে 10, ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারবো না। তাহলে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে এটা, এই ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। এটা ইকুয়াল টু কত হবে? 0। এই 0টা এখানে লিখতে হবে। আর এই যে একবার বিয়োগ করলাম, এই জন্য হতে হবে কি 1 হয়ে গেল 10। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমি আরেকটা বুঝাই দিই। এটা যোগ, এটা শিখলে আমরা 3টা পদ্ধতি আজকে অলরেডি পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 5 আছে, এখানে 6, এই দুটা যোগ করলে কি হবে? দেখো এটা কোন পদ্ধতি? দশমিক, ঠিক আছে? তাহলে এখানে 10 আছে, দশমিক বুঝে নিব। 5 আর 6 10 যোগ করলে কত হয়? 11। আমি বলছিলাম কি যে যোগফলটা ভিত্তি এটার থেকে বেশি অথবা সমান হলে এখানে লেখা যাবে না, বিয়োগ করে তারপরে বসাইতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? 11 বিয়োগ 10 ইকুয়াল টু কত? 1 হচ্ছে। তাহলে এখানে আমি কি করবো? 1 বসাই দিলাম। আর এই যে বিয়োগ করার, এই যে একবার বিয়োগ করছি এই জন্য হতে পারে 1। বুঝতেছে? এটা ফলো করলে সবগুলো করা সম্ভব, ঠিক আছে? তাহলে আমি আরেকটা দেখা দিচ্ছি, তাহলে দেখো। ধরো এখানে এটা আছে, পাশাপাশি এখানে ভিত্তি দিয়ে দিলাম। এখানে আছে ধরো ছোট দিই 2, এখানে দশমিক। তাহলে দেখো 0 থেকে 9 এর মধ্যে, কিন্তু এর বাইরে কিন্তু না, দশমিক। তাহলে এই অঙ্কগুলো থাকলে এবং এখানে যদি ভিত্তি থাকে 10,
তাহলে বুঝবো এটা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে দেখো 9 আর 5 যোগ করলে কত হয়? 14 হয়। 14 আমি কি লিখতে পারবো? দুইটা ডিজিট কখনো একসাথে লেখা যাবে না। এখানে বলে দিয়েছি ভিত্তির থেকে ভিত্তি সমান অথবা বেশি যদি যোগফলটা হয় আমরা লিখতে পারবো না, এটা বিয়োগ করে দিতে হবে ভিত্তিটা, তারপরে ফলটা এখানে লিখতে হবে, আর একবার বিয়োগ করলে হাতে হয়ে যায়। তাহলে এখানে 14 আসলো বিয়োগ 10 ইকুয়াল টু 4 4 এখানে লিখতে হবে, এই যে একবার বিয়োগ করছি হাতে হয়ে এখানে বসে যাবে। ক্লিয়ার? হাতে হয়ে রেখে আসবে কিন্তু উপরে কিছু নাই, তাহলে এখানে 14 হয়ে গেল। ক্লিয়ার? এই সঠিক নিয়ম হচ্ছে এটা। তাহলে দেখো এখানে 4 আর 2, তাহলে এখানে কি আমি বিয়োগ করবো না? ভিত্তির থেকে ছোট, তাহলে আমরা কি সরাসরি লিখতে পারবো 4 ক্লিয়ার? এটা যদি বুঝে থাকো তাহলে এটা নেক্সট দেখো, এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানি কি 0 আর 1, এর বাইরে না। 0 1 নিয়েই বসাইতে হবে। এখন আমি দেখো এখানে 0 1, এখানে 1 দিতে পারো, এগুলো দিলাম, এখানে 1 আর 1 দিলাম, এটা যোগ। দেখো এখানে 0 থেকে 9, এগুলো 0 থেকে 9 এর মধ্যে ডিজিট গুলো বসাইতে হবে। এখন দেখো এটা আমি কি বুঝবো? বাইনারি। বাইনারি এখানে ভিত্তি কত থাকবে? 2, এটা হচ্ছে ভিত্তি। এখানেও দিতে পারো, এটাও দিতে পারে, ঠিক আছে? তাহলে বাইনারি সংখ্যা এগুলো বুঝা যাবে যে এখানে 2 আছে মানে কি ভিত্তি 2 মানে এটা বাইনারি সংখ্যা, মানে দুইটা অঙ্ক শুধু কি 0 আর 1। তাহলে দেখো এখানে 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তাহলে আমি কি হচ্ছে এখানে ভিত্তি থেকে ছোট হয়ে লেখা যায়, তাহলে এটা ভিত্তি থেকে ছোট যোগফলটা লিখতে পারবো। যদি যেটা যোগ করে ভিত্তি সমান অথবা বেশি হয় তাহলে আমরা লিখতে পারবো না, বিয়োগ করে ফলটা বসাবো এবং হাতে বাকি কেডি 1 চলে আসবে। 0 আর 1 যোগ করলে কত হয়? তাহলে 1, এটা আমরা লিখতে পারবো যেহেতু ভিত্তি থেকে ছোট। এইবার দেখো 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 আমরা কি করছিলাম এই পদ্ধতিতে ভিত্তি সমান অথবা বেশি হইলে আমরা লিখতে পারবো না, তাহলে এখানে কি করতে হবে? 1 আর 1 যোগ করলে 2 হয়, তাহলে আমরা ভিত্তি সমান হয়ে গেছে, 2 বিয়োগ 2 বিয়োগ করে দিতে হবে, তাহলে 0, তাহলে এখানে 0 বসাইতে হবে। আর এই যে একবার বিয়োগ করছি এখানে হাতে বাকি 1 এখানে চলে আসবে, ঠিক আছে? 0 আর 1 যোগ করলে কত হয়? 1, ঠিক আছে? আচ্ছা এখানে ব্র্যাকেটটা আমি একটু ধরে দিই, ঠিক আছে? 0 আর 1 যোগ করলে 1 হয়, আর এই একটা এখানে আনা যাবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আরেকটা আমি দেই, ধরো 1 1 0, ঠিক আছে? 1 দিলাম, এখানে 1 দিলাম, এটা যদি যোগ করতে বলে এটা কিসের যোগ? বাইনারি যোগ। এই জন্য ভিত্তি 2 দিতে হবে। তাহলে আমরা বুঝবো যে বাইনারি 0 আর 1 ছাড়া কোনো কিছু নেই। এই দুটো যোগ করলে 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 2 হয়, তাহলে আমরা ভিত্তি মিলে গেছে। ভিত্তি সমান অথবা বেশি হইলে আমরা কি করতে পারবো না? এখানে বসাইতে পারবো না, ভিত্তিটা বিয়োগ করে দিয়ে বসাইতে হবে। এই দুইটা যোগ করে 2 হয়, তাহলে 2 বিয়োগ 2 ইকুয়াল টু 0, এখানে 0 বসাইতে হবে। এই যে একবার বিয়োগ করছি যে না হাতে পারি, এটা একটা এখানে চলে আসবে। ক্লিয়ার? হাতে বাকি 1 আসলো, তাহলে 0 এখানে আসবে, এখানে নিচে 1, তাহলে 1 আর 0 এই দুইটা যোগ করলে কত হয়? 1 হয়ে যায়, আর এই 1 গুলো তো বসে যাবে এমনি, ঠিক আছে? এই হচ্ছে বাইনারি নিয়ম। বাইনারি একবার সহজ, সবগুলো সহজ। তোমরা যদি এটা বুঝতে পারো ওগুলো তো একবার পানির মতো সহজ, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা ক্লিয়ার করে দেই। বাইনারি বাইনারি যোগ, ধরো এখানে 1 1 1, তাহলে এখানে হচ্ছে বাইনারি ভিত্তি দিয়ে দিই। তাহলে এবার কি হবে? এই যে 1 আর 1 যোগ করলে 2 হয়, ভালো কথা। এখানে 2 সমান হয়ে গেছে, ভিত্তির সমান, তাহলে আমরা এখানে লিখতে পারবো না, তাহলে বিয়োগ করে তারপর ফলটা বসাইতে হবে। এই দুটো যোগ করে কত হয়? 2, আর এই ভিত্তির সমান হয়ে গেছে, বিয়োগ করে 0 আসলে 0 বসাইতে হবে। এই যে একবার বিয়োগ করলাম এই জন্য কেডি এখানে 1 চলে আসবে এই জায়গাটাতে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 1 1 1, তার 3টা 1 যোগ করলে কত হয়? 3 হয়ে যায়। তা এবার দেখো ভিত্তির থেকে অবশ্যই বেশি, ভিত্তির থেকে অবশ্যই বেশি হলে কি করতে হবে? বিয়োগ করে বসাইতে হবে। এই যে যোগফলটা 1 1, এখানে 3টা 3 হইলো এটার থেকে বেশি, তাহলে এই ভিত্তিটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে কত আসতেছে? 1, তাহলে এই যে ভিত্তি থেকে ছোট আসছে, তাহলে আমি এখানে বসাইতে পারবো। একবার বিয়োগ করছি এই জন্য হাতে বাকি 1 এখানে চলে আসবে। আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 2, তাহলে আমরা কি করি? আবার দেখো ভিত্তি সমান হয়ে গেছে, ভিত্তি সমান হলে 2 হইলে 0 হয়ে যায় বিয়োগ করলে, এখানে 1 চলে আসলো, বিয়োগ করছি এই জন্য 2 বিয়োগ 2 0, তাহলে এখানে 0 হইলো, ঠিক আছে? ক্লিয়ার? আর একবার বিয়োগ করার কারণে এখানে কত চলে আসলো? আবার 1 1 2 0, এখানে 1টা এখানে চলে আসলো। তাহলে আমরা বাইনারি যোগ দেখলাম,
এইবার আমরা যাবো অক্টালের যোগ শিখবো 0 থেকে 7, ঠিক আছে, এর বাইরে না। তারপর 8টা অঙ্ক আছে এই জন্য এখানে, তা এইগুলো এর মধ্যেই পড়ে। দেখো 0, 1, 2, 5 দিয়ে দিলাম, এটা অক্টালের যোগ। 5 দিয়ে 7, আমরা 8 থেকে ছোট, তাহলে আমরা লিখতে পারবো এখানে 1, 0। ক্লিয়ার? এবার দেখো, এবার আরেকটি আমি দেখাচ্ছি। ধরো 2, 5, 5 এটা অক্টালে যোগ করতে বলছি, তাহলে কি করতে হবে? দেখো 5, 5 যোগ করলে কত হয়? 10। দুইটা 5 যদি যোগ করো 10 হয়ে যায়। তাহলে 10 আমি কি লিখতে পারবো? পারবো না। 8 থেকে বেশি, ভিত্তির থেকে বেশি হইলে কি করতে হবে? বিয়োগ, সমান হলে বিয়োগ করে দিতে হবে, বেশি হলে বিয়োগ করে দিতে হবে। এই দুটো যোগ করে হয় 10, এখানে ভিত্তি 8, তাহলে বিয়োগ করে 2, ঠিক আছে, এই যে 2। আর এই যে একবার বিয়োগ করছি এই জন্য হাতে হবে এখানে 1 চলে আসবে, 2 আর 1 3। ক্লিয়ার? অক্টালে কত? 32। এখানে চলে আসলো কত? অক্টালে 32। আর দশমিক পদ্ধতি যোগ করলে আবার কি 25 আর 5 30 হয় কিন্তু, ঠিক আছে, এটা বুঝতে হবে। আচ্ছা, এবার হেক্সাডেসিমাল একটা যোগ দেখো। ধরো এখানে দেখো আমি কি বলছি, 0 থেকে 9 এবং এ থেকে এফ, এটাকে 10 ধরা হয়, বিটাকে 11, এভাবে আমি আসলে এগুলো লিখে নিই আগে। a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d ইকুয়াল টু 13, e ইকুয়াল টু 14, f ইকুয়াল টু 15 ধরা হয়, ঠিক আছে। 0 থেকে 9 10টি অঙ্ক তো আছেই, এখানে দিয়ে 6টা 16টা। দেখো আমি একটা এবার দিচ্ছি, ধরো 6 দিলাম, তারপরে a নিলাম, তারপর b নিলাম, তারপর c নিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু অঙ্ক, এগুলো যোগ করতে হবে। ধরো 9 নিলাম, এখানে 2 নিলাম, 7 নিলাম, এখানে 8 নিলাম, যোগ করতে হবে। কিসের? হেক্সাডেসিমাল। ভিত্তি কত? 16। তাহলে এই পদ্ধতিটা, এই দুইটা সংখ্যা যোগ করে দেখতে হবে 16 সমান অথবা বেশি যদি হয় তাহলে কি বিয়োগ করে বসাইতে হবে, আর কম হলে আমরা সরাসরি বসাইতে হবে। সি মানে কত আমরা জানি, সি মানে 12, আর এফ মানে হচ্ছে কত? দেখো এফ মানে 15। তাহলে এই দুটো যোগ করতে হবে, 12 এবং 15। 12 আর 15 যোগ করলে কত হয়? দেখো 5 দিয়ে 7 আর 1 2 27 হয়। তাহলে দেখো 16 থেকে বেশি, তাহলে আমরা কি লিখতে পারবো? পারবো না। তাহলে এখানে 16টা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 1, এখানে 1, তাহলে 11 আসলে 11 আসলে আমি কি 11 লিখতে পারবো না? 11 মানে আমরা কি জানি? বি। তাহলে এখানে হবে কি? বি। ক্লিয়ার? তারপরে দেখো এই যে আমরা একবার বিয়োগ করছিলাম, এই জন্য হাতে বাকি 1, হাতে বাকি 1 কথা চলে আসবে এখানে, সাথে এখানে 8 হয়ে গেল, ঠিক আছে। 8 আর উপরে আছে বি, বি মানে কত? 11 আর 8 যোগ করলে কত হয়? 8 একে 9 আর 1 9 হলো 19। 16 থেকে 19 বেশি, তাহলে আমরা এখানে বসে লিখতে পারবো না। তাহলে কি করতে হবে? এটা বিয়োগ করে দিতে হবে। 16 থেকে, এই যে 19 থেকে 16 বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 19 বিয়োগ 16, তাহলে বিয়োগ করলে কত হয়? 17 18 19, তাহলে এখানে হয় 3। তাহলে এখানে আমি 3টা লিখে দিব, ঠিক আছে। আর একবার বিয়োগ করে ফেললে আবার কি হবে? হাতে বাকি চলে আসবে, আগে নিয়ে হবে। হাতে বাকি কত আসবে? এখানে 3 হয়ে গেল, 2 আছে 3, এখানে আছে 10, 10 আর 3 13। তাহলে 16 থেকে 13 ছোট, অবশ্যই আমি সরাসরি লিখতে পারবো। 13 মানে কি? হেক্সাডেসিমালে এখানে ডি, এই যে দেখো 13 মানে ডি লিখতে হবে। ক্লিয়ার? এখানে কি আমরা বিয়োগ করছি? হাতে বাকি নাই, এখানে তো 9 আর 6 কত হয়? 9 6 15। 15 মানে কি আমরা জানি? এই এফ, এখানে এফ লিখে দিতে হবে। তাহলে দেখো কোথাও যদি না বুঝে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। এবং যারা আমার আইসিটি পড়তে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা, এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবে, এবং যেন সবাই শিখতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এবং যারা ফেসবুক থেকে দেখবা অবশ্যই ফলো দিবা। থ্যাংক ইউ।